দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আর্জেন্টিনার সাপোর্টারকে নিয়ে হুজুর কি বলে আগে ভিডিওটা দেখুন। আজকে বাংলাদেশের একজন যুবক, তার মুখের মধ্যে দাড়ি দেখলাম নবীর সুন্নত। সেই নবীর সুন্নতের দাড়িটাকে আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর একটা দাইমি সুন্নতকে আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। আরে মিয়া, যদি তোমার নবীর সুন্নত ভালো না লাগে তাহলে মুখে দাড়ি না রাখাও, কিন্তু মুখের মধ্যে দাড়ি রেখে তুমি আর্জেন্টিনার পতাকা বানিয়ে নবীর সুন্নতকে তুমি অবমাননা করতেছো। ছি, তোমার মুখে তু ছিটাই বাংলাদেশের মানুষ। নবীর এই মুখের সুন্নতটা কত বড় দাইমি সুন্নত। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলার ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন জান্নাত। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি নবীর সুন্নতকে কেউ যদি মহব্বত করে ভালোবেসে হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলা তাকে 100 গলাকাটা শহীদের সওয়াব তাকে দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই এক যুবক বাংলাদেশের আর্জেন্টিনার পক্ষ নিয়ে, আর্জেন্টিনার ভক্ত হয়ে নবীর সুন্নত মুখের দাড়িটাকে তিনি এমন করে তিনি আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন যে গোটা বিশ্বের মুসলমানের এই নবীর সুন্নতকে অবমাননা, লজ্জিত। কি লাভ হবে এই যুবকের বলেন? আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনার কি লাভ হবে বলেন, আমাকে বুঝান। আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনি যে চিল্লালেন, সারা রাত জাগলেন, আপনার আর্জেন্টিনার পক্ষ নিয়ে আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো উপকার আছে? আর্জেন্টিনা যদি জিতেও যায় অথবা হেরেও যায়, আপনার রাষ্ট্রের 4 পয়সাও কোনো উপকার আছে? বুঝান আমাকে। রাষ্ট্রের যদি আর্জেন্টিনা জিতলে যদি আমার বাংলাদেশের রাষ্ট্রের যদি 4 পয়সাও যদি কোনো কল্যাণ আর উপকার হয়, তাহলে আমি রাষ্ট্রের সাথে আমিও এই আর্জেন্টিনার পক্ষ নেব। আমাকে বলেন, আপনি আমাকে বুঝান যে আর্জেন্টিনার পক্ষ নিলে আমার রাষ্ট্রের উপকার হবে, আমার দেশের উন্নয়ন হবে, আমার দেশের কল্যাণ হবে। আমি দেশের কল্যাণের জন্য দেশের প্রেম ধারণ করে আমি এই আর্জেন্টিনার পক্ষ নেব। তা যদি না হয়, আপনি আমাকে বুঝান যে আমার এই আর্জেন্টিনার পক্ষ নিয়ে রাত জেগে এই ফুটবল খেলার সমর্থক হয়ে দেখলে আমার পরকালে কোনো নাজাত হবে, সওয়াব হবে? একটি সওয়াব হবে? বলেন, বুঝান আমাকে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে বুঝান। যদি একটা চুল পরিমাণ সওয়াব যদি থাকে যে আর্জেন্টিনার পক্ষ নিয়ে খেলা দেখলে আমার সওয়াব হবে, তাহলে আমরা প্রথমেই আর্জেন্টিনার পক্ষ নিয়ে